হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। তোমরা অবশ্যই গণিত শিখি চ্যানেলটাকে ফলো করবে এবং তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে তারাও যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, তোমরা কিন্তু লাইক করবে, ঠিক আছে? তোমাদের এর আগের দিন আমি কিন্তু তোমাদের 8.5 প্রশ্নমালা শেষ করেছি। আজকে তোমাদের শুরু করব 10.1 মানে বসে দেখি 10.1 মানে লাভ ক্ষতি অঙ্ক। আজ তোমাদের আমি শুরু করব লাভ ক্ষতির অঙ্ক। তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকে আমি শুরু করব বসে দেখি 10.1। পেজ হচ্ছে 146 পেজ। খুব ভালো করে লক্ষ্য করবে লাভ ক্ষতির অঙ্ক। দেখো প্রশ্ন কি আছে, বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে। মানে সুবীর কাকা কিন্তু একটা ঘড়ি বিক্রি করছে, যেটা বিক্রি করেছে কত দিয়ে? 176 টাকা দিয়ে বিক্রি করেছে, কিন্তু সে কত টাকায় কিনেছে সেটা কিন্তু বললো না। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, মানে 176 টাকাতে বিক্রি করে 12% ক্ষতি হয়েছে। বলছে ঘড়িটি, তবে ঘড়ির ক্রয় মূল্য কত? এখানে আমাকে ঘড়ির ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কের মধ্যে কী কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্য। এটা এই যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। প্রথমে লিখব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ইকুয়াল টু 176 টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? ক্ষতি দেওয়া আছে, লিখব ক্ষতি ইকুয়াল টু 12%, ঠিক আছে? আমাকে কি বের করতে হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইকুয়াল টু প্রশ্ন, ঠিক আছে? এইবার প্রশ্নতে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12, মানে হচ্ছে 88 টাকা, ঠিক আছে? 12% ক্ষতি মানে তুমি যদি 100 টাকায় কিনো, সেটা তুমি বিক্রি করছো কত দেয়া? 88 টাকায় বিক্রি করছো, তাই না? তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে আমি শুরু করব বিক্রয় মূল্য দিয়ে। বিক্রয় মূল্যে শুরু করব, তাহলে লিখবো, প্রথমে লিখবো 12% ক্ষতি। 12% ক্ষতি। এবার নিচে লিখছি অর্থাৎ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 12% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে? 100 - 12 মানে 88 টাকা, ঠিক আছে? আবার যদি 12% লাভ হতো, তাহলে বিক্রয় মূল্য কী হবে? 100 + 12 ইকুয়াল টু 112 টাকা। ক্ষতি হলে বিয়োগ হবে আর লাভ হলে যোগ হবে। আচ্ছা, অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100। যখন 1 হবে তখন 88 নিচে যাবে, 88 নিচে। অর্থাৎ বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য 176। এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 176 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণন 176 আর তার নিচে 88। তাহলে কাটলে হচ্ছে 2, তাহলে 200 টাকা। তাহলে এটা কি বাড়ালো? ক্রয় মূল্য। অ্যান্সার চাইছে ক্রয় মূল্য কত? আমরা লিখব ক্রয় মূল্য ইকুয়াল টু 200 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে আমরা চলে আসছি নেক্সট আমি 4 নম্বরটা দেখছি, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে কি যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে, মানে 10টা লেবু কিনছে 30 টাকা দিয়ে, কিনে প্রতি ডজন মানে 12টা, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। সে কী করলো? 10টা লেবু 30 টাকায় কিনে 12টা লেবু 42 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো।
আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা 10টা লেবুর ক্রয় মূল্য কত? 30 টাকা। আমরা 12টা লেবুর ক্রয় মূল্য বার করি, ঠিক আছে? তাহলে এখানে 12টা লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে 42 টাকা, মানে কি প্রতি ডজন, মানে 12টা লেবু বিক্রয় মূল্য। তাহলে আমরা 12টা লেবুর ক্রয় মূল্য বার করি। প্রথমে লিখছি 10টি লেবুর ক্রয় মূল্য ইকুয়াল টু 30 টাকা। অতএব একটা লেবুর ক্রয় মূল্য 30-এর নিচে 10 টাকা। অতএব 12টি লেবুর ক্রয় মূল্য 30 গুণন 12 আর তার নিচে 10, তাহলে 3 12 36 টাকা, ঠিক আছে? তাহলে এখানে ক্রয় মূল্য কত হলো? 36 টাকা। আমরা একটু লিখে নিচ্ছি যে ক্রয় মূল্য ইকুয়াল টু 36 টাকা। এবার তার নিচে লিখছি বিক্রয় মূল্য ইকুয়াল টু 42 টাকা। অতএব লাভ ইকুয়াল টু 42 মাইনাস 36, তাহলে এখানে 6 টাকা লাভ হচ্ছে কত? 6 টাকা। মানে 12টা লেবু কিনেছে 36 টাকা দিয়ে, আর 12টা লেবু বিক্রি করছে 42 টাকা দিয়ে, তাহলে তার লাভ হয়েছে কত? 6 টাকা। এবার আমাকে শতকরা লাভ বার করতে। শতকরা লাভ নিচে লিখি শতকরা লাভ ইকুয়াল টু, আচ্ছা শতকরা ফর্মুলা কি? শতকরা ফর্মুলা লাভ হচ্ছে লাভ গুণন 100, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ গুণন 100 আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। এবার লাভ হচ্ছে 6 গুণন 100 আর নিচে হচ্ছে 36, 6 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, তাহলে এখানে 50-এর নিচে 3 টাকা। তাহলে অতএব লাভ ইকুয়াল টু 16.23%। এটা হচ্ছে অ্যান্সার। যখন আমরা লাভ বার করবো, শতকরা লাভ বার করবো, তখন উপর হচ্ছে লাভ গুণন 100, মানে মোট লাভ গুণন 100 আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে? এটা ফর্মুলা মনে রাখবেন যে মোট লাভ গুণন 100 আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। মোট লাভ হচ্ছে 6 টাকা, 100 আর নিচে ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। কাটাকাটি করলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা চলে আসতেছি এবার 5 নম্বর অঙ্কে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন আছে যে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। একটা ছবি হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, 5% লাভ করতেন। বলছে ছবির ক্রয় মূল্য কত? আমরা কিন্তু এটা কিন্তু ছবির ক্রয় মূল্যটা 100 টাকা আমরা ধরে নেব। কিন্তু ধরি ছবির ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে? এবার 20% ক্ষতিতে বিক্রি করলো। সে 100 টাকায় কিনে যদি 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে সে কত টাকা বিক্রি করবে? 100 মাইনাস 20 মানে 80 টাকায় সে বিক্রি করবে। এবার লিখবো 20% ক্ষতিতে, নিচে লিখবো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। ঠিক আছে? বুঝতে পারলে? যখন ক্ষতি হবে তখন বিয়োগ হবে, যখন লাভ হবে তখন যোগ করতে হবে। কিন্তু বলছে যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। এবার 5% লাভ মানে সে তো কিনেছে 100 টাকা দিয়ে, আমি ধরে নিয়েছি। তাহলে 5% লাভ মানে সে বিক্রি মূল্য কত হবে? 100 প্লাস 5, 105 টাকা। এখানে লিখছি 5% লাভে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 5 সমান সমান 105 টাকা। এইবার দেখো মানে এই যে 105 টাকা, এটা 80 থেকে কত টাকা অধিক হলো, কত মানে বেশি কত হলো, সেটা অধিক বিক্রয় মূল্য। দুটোই কিন্তু বিক্রয় মূল্য, এটাও কিন্তু বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে অধিক বিক্রয় মূল্য কত লিখবো? অধিক বিক্রয় মূল্য ইকুয়াল টু অধিক বিক্রয় মূল্য ইকুয়াল টু 105 মাইনাস 80 ইকুয়াল টু 25 টাকা। তাহলে অধিক বিক্রয় মূল্য কত হলো? 25 টাকা, তাই না? তাহলে অধিক বিক্রয় মূল্য যদি 25 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে আমরা একদিকে লিখবো অধিক বিক্রয় মূল্য, অধিক বিক্রয় মূল্য, আর একদিকে লিখবো হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, অধিক বিক্রয় মূল্য হচ্ছে 25 আর ক্রয় মূল্য হচ্ছে 100। এবার অধিক বিক্রয় মূল্য দেওয়া আছে 200 আর ক্রয় মূল্য হচ্ছে কত বের করতে হবে। তাহলে লিখবো যে ক্রয় মূল্য ইকুয়াল টু এই দুটো গুণ হবে, তাহলে 200 গুণন 100 আর তার নিচে হচ্ছে 25, আর এটা কাটলে হচ্ছে 4 সমান হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখবো ক্রয় মূল্য ইকুয়াল টু 800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তৈরৈখিক পদ্ধতি, মানে যেটা বার করে সে ডান দিক রাখবে। ঠিক আছে, তাহলে অধিক বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। যে অধিক বিক্রয় মূল্য মানে আগে বিক্রয় মূল্য ছিল 80 টাকা, পরে বিক্রয় মূল্য হলো 105 টাকা, তাহলে অধিক হলো কত? 25 টাকা। তো অধিক বিক্রয় মূল্য 25 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর অধিক বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, তাহলে ক্রয় মূল্য কত বের করলাম। ঠিক আছে, চলে যাচ্ছে নেক্সট 6 নম্বর। নেক্সট 6 নম্বর, খুব ভালো কথা দেখো, বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। বলছে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে আর 210 টাকা বিক্রি করলে ঠিক তত টাকাই তার ক্ষতি হবে। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? আবার বলছি 370 টাকা বিক্রি করলে যত টাকা লাভ হবে আর 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় তার ক্ষতি হবে। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। ধরি ঘড়ির ক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা। আচ্ছা, এবার হচ্ছে 370 টাকা বিক্রি করলে লাভ হয়, 370 টাকায় বিক্রি করলে লাভ হয়। আমি বলছি যখন লাভ হবে তখন আমার কি করতে হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমার এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 370 মাইনাস x এত টাকা। ঠিক আছে, এবার 210 টাকা বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়। তাহলে এখানে ক্ষতি হলে কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লিখব 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ইকুয়াল টু x মাইনাস 210 এত টাকা। এবার কিন্তু শর্তাংশে কিন্তু এই দুটো সমান, কিন্তু ওখানে বলছে যত টাকা লাভ হবে ঠিক তত টাকাই ক্ষতি হবে। লাভ আর ক্ষতি কি তাহলে সমান শর্তানুসারে। এবার লিখব শর্তানুসারে x মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস x, আর x মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস x। এবার x লিখ নিয়ে আসি,
তাহলে এক্স প্লাস এক্স আর 370, এটা উপর গেলে প্লাস হবে, প্লাস 210 বা 2x ইকুয়াল টু 0 7 আর 8 আর 3 2 5। তাহলে এখানে 0 7 আর 8 আর 3 2 5, অতএব x ইকুয়াল টু 580 নিচে 2 আর 2 2 4 5, 2 2 4 তাহলে 1 9 2 18, তাহলে 290 এত টাকা। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য ইকুয়াল টু 290 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আবার অঙ্কটা বলছি। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকা বিক্রি করলে তার যত টাকা লাভ হয় আর 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় তার ক্ষতি হয়। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এবার 370 টাকা বিক্রি যদি তার লাভ হয়, তাহলে লাভ কত হচ্ছে? 370 মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ। এবার 210 টাকা বিক্রি করে তার ক্ষতি হচ্ছে, তো এবার 210 টাকা বিক্রি তার ক্ষতি কত? এক্স মাইনাস 210, মানে ক্রয় মূল্য মাইনাস 210। ঠিক আছে, এবার শর্তাংশ দুটো কি হবে? সমান হবে। শর্তাংশ দুটো হচ্ছে সমান। এখানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 290 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। ঠিক আছে, আমরা নেক্সট আসতেছি 7 নম্বরে। নেক্সট অঙ্ক 7 নম্বর, খুব ভালো দেখবে। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। 255 টাকা দিয়ে একটা ছাতা কিনছে আমার দিদি। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর, মানে যে দাম লেখা আছে তার উপর 15% ছাড় দিয়ে থাকে, 15% ছাড় দিছে, মানে 100 টাকায় সে, মানে দাম যদি 100 টাকা লেখা থাকে, সে 85 টাকায় কিনেছে, 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত? আমাকে কি বের করতে হবে? ধার্য মূল্য বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? এখানে প্রথমে দেওয়া আছে হচ্ছে ছাতা কিনলো। এখানে দেওয়া আছে হচ্ছে 255 টাকাতে একটা ছাতা কিনেছে, তার মানে অরুণ মামা কততে বিক্রি করছে? 255 টাকায় বিক্রি করছে, তাই না? আমরা লিখবো বিক্রয় মূল্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য ইকুয়াল টু 255 টাকা। আর কি দেওয়া আছে? ছাড় ইকুয়াল টু 15%। বলছে ধার্য মূল্য কত? ধার্য মূল্য ইকুয়াল টু প্রশ্নমার্ক। ঠিক আছে, এবার 15% ছাড় মানে কি? বিক্রয় মূল্য যদি 85 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা, মানে 100 টাকা লেখা আছে, 85 টাকায় বিক্রি করছে, সেটাই হচ্ছে 15% ছাড়। ঠিক আছে, 15% ছাড় মানে যদি 100 টাকা লেখা থেকে তুমি কততে কিনছো? 85 টাকায় কিনতেছো, মানে দোকানদার তোমার কাছে বিক্রি করছে কত? 85 টাকায়, তাই না? লিখবো 15% ছাড়, 15% ছাড়। ঠিক আছে, 15% ছাড়, তার মানে কি? একদিক হচ্ছে বিক্রয় মূল্য, আর একদিক হচ্ছে ধার্য মূল্য। এবার বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 15 ইকুয়াল টু 85 টাকা। ইকুয়ালটা কত? 85 টাকা। আর ধার্য মূল্য কত হবে? 100। ঠিক আছে, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। কমপ্লিট। এবার কত টাকায় বিক্রি করছে? 255। এবার হচ্ছে 255 টাকা, তাহলে এখানে ধার্য মূল্য কত বের করতে হবে। অতএব ধার্য মূল্য ইকুয়াল টু তাহলে 255 গুণন 100 আর নিচে হচ্ছে 85। নিচে এই দুটো গুণ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। এবার যদি 5 দা কাটি, 5 একে 5, 5 সাথে 35, আর 5 দা কাটলে এটা হচ্ছে 20, আর 17 দিয়ে যদি কাটি, 17 কে 17 বাঁচলো 8, 5 সুতরাং 85, তাহলে এখানে 15 দুগুণ 30, তাহলে 300 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 300 টাকা। তাহলে ধার্য মূল্য কত? 300 টাকা। ঠিক আছে,
তার মানে 15% ছাড় মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি 85 টাকা হয় তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, মানে 100 টাকার দাম লেখা আছে, তুমি কিনেছো 85 টাকা দিয়ে, সেটাই হচ্ছে 15% ছাড়, কম নিচ্ছে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট 8 নম্বর অঙ্কে। নেক্সট 8 নম্বর, খুব ভালো করে দেখবে, একটু ভালো করে দেখো। বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলেন। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে তার শতকরা কত লাভ হবে? মানে সে কেনার সময় কিন্তু 25% ছাড় পাচ্ছে, মানে 100 টাকার লেখা থাকলে 75 টাকায় কিনছে, কিন্তু সে যখন বিক্রি করছে তখন লিখিত মূল্যে বিক্রি করছে, মানে বইয়ের দাম যা, বইয়ের প্রিন্ট যা, তার মানে সে 100 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, আমি একটু লিখছি, তাহলে লিখবো 25% ছাড়। ঠিক আছে, অর্থাৎ ধার্য মূল্য, ইকুয়াল টু 100 টাকা, আর ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 25 ইকুয়াল টু 75 টাকা। তাহলে সে 75 টাকায় কিন্তু কিনছে, লেখা আছে 100 টাকা, কিন্তু যখন সে বিক্রি করছে তখন সে কিন্তু লিখিত মূল্যে মানে 100 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এইবার লাভ, যেহেতু বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 75, তাহলে এখানে লাভ হচ্ছে, অতএব লাভ ইকুয়াল টু, তাহলে 100 বিয়োগ 75 ইকুয়াল টু কত? 25 টাকা। এবার আমাকে কি বার করতে হবে? শতকরা লাভ বার করতে হবে। তা আমরা লিখব যে শতকরা লাভ ইকুয়াল টু, শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ গুণন 100, আর তার নিচে হচ্ছে ক্রয় মূল্য, এবার মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 25 গুণন 100, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75, তাহলে কাটলে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 100 নিচে 3 সমান সমান 33.1%। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে ধার্য মূল্যে বিক্রি করা মানে হচ্ছে যেটা দাম লেখা আছে, লিখিত মূল্য মানে 100 টাকা সে বিক্রি করছে, কিন্তু কেনার সময় সে কিন্তু 25% ছাড় পাচ্ছে, মানে 100 টাকা লেখা থাকলে সে কিনছে 75 টাকায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক 9 নম্বর। নেক্সট 9 নম্বর, খুব ভালো লক্ষ্য করবে, প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, মানে প্রতিটি 5 টাকা দরে, এক একটা ডিমের দাম 5 টাকা, এই হিসাবে সে 150টা ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, মানে 150টা ডিমের মধ্যে 8টা ফেটে গেছে এবং 60টা ডিম পচা। 8টা ডিম ফেটে গেছে এবং 60টা ডিম পচা 150টার মধ্যে। এবার কি করলো? প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলেন। এইবার প্রতিটি ডিম কি করলো? 6 টাকা করে বিক্রি করলো। বলছে এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, আমি আবার অঙ্কটা বলছি। বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, 150টা ডিম কিনেছে, এক একটা ডিমের দাম 5 টাকা। এবার দোকানে এসে দেখলো যে 8টা ডিম ফেটে গেছে আর 60টা ডিম পচা। ঠিক আছে, তাহলে বাকি থাকলো 150 থেকে 15 বাদ দিতে হবে। বাকি ডিম সে কি করলো? মানে প্রতিটি 6 টাকা করে বিক্রি, মানে এক একটা 6 টাকা করে বিক্রি করলো। বলছে এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 150টা ডিমের ক্রয় মূল্য বার করব। এক একটা দাম 5 টাকা, মানে কত দিয়ে কিনেছে সেটা আমরা কিন্তু বের করব। আমরা লিখব প্রতিটি 5 টাকা হিসাবে 150টি ডিমের ক্রয় মূল্য ইকুয়াল টু 150 গুণন 5,
তাহলে এখানে হচ্ছে 0, 5 5 25, 5 হাতে গেলে 2, 750 টাকা। তাহলে সে 150টা ডিম 750 টাকায় কিনলো। তাহলে এর মধ্যে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। তাহলে বাকি ডিম কত একটু লিখে নিচ্ছি। 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। ঠিক আছে, অর্থাৎ বাকি ডিম ইকুয়াল টু 150 মাইনাস 8 প্লাস 7 সমান 150 মাইনাস 15, তাহলে 135টি। তাহলে এবার হাতে থাকলো তার কত, 135টি ডিম আছে। এইবার প্রতিটা ডিম সে 6 টাকা করে বিক্রি করেছে। তাহলে সে কত টাকা বিক্রি করলো সেটা বার করি। লিখব প্রতিটি 6 টাকা হিসাবে 135টি ডিমের বিক্রয় মূল্য ইকুয়াল টু 135 গুণন 6। তাহলে 5 6 30 0, হাতে থাকলো 3, 3 6 18, 19 20 21, 21 1, হাতে থাকলো 2, 810। তাহলে সে 810 টাকায় বিক্রি করছে। আবার দেখছি 5 6 30 0, হাতে 3, 18 19 20 21, 21 1, হাতে থাকলো 2, 6 6 8, 810 টাকায় বিক্রি করেছে। আর সে কিনেছে ক্রয় মূল্য কত, কিনেছে 750 টাকায়। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখে নিচ্ছি এখানে একটু লিখে নিচ্ছি যে ক্রয় মূল্য ইকুয়াল টু 750 টাকা। এবার বিক্রয় মূল্য ইকুয়াল টু 810 টাকা। অতএব লাভ ইকুয়াল টু 810 মাইনাস 750 0, 5 আছে কত, 11 5 6 7 8 9 10 11 6, তাহলে 60 টাকা লাভ। তা লাভ হচ্ছে 60 টাকা। এবার আমাকে শতকরা লাভ বার করতে হবে। লিখবো শতকরা লাভ, এখানে করছি শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ গুণন 100, আর তার নিচে হচ্ছে ক্রয় মূল্য। এবার মোট লাভ কত, মোট লাভ হচ্ছে 60 ইন্টু 100, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 750। এই 0 0 কেটে দিলাম, 25 দিয়ে কাটলে 3 আর 25 দিয়ে কাটলে 4, এবার 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 8%। শতকরা লাভ হচ্ছে 8%। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8%। কমপ্লিট। আমরা নেক্সট চলে আসতেছি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। মানে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। বলছে খেলনাটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, আমরা কিন্তু ক্রয় মূল্য 100 ধরে নেব। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা দেখ, ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, সে 5% লাভে বিক্রি করলো। তাহলে কততে বিক্রি, 5% লাভ, কিনেছে 100 দিয়ে, তাহলে 105 টাকা। লিখবো 5% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু
100 প্লাস 5 ইকুয়াল টু 105 টাকা। কমপ্লিট। ঠিক আছে, প্রথম লাইন বলছে যদি যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, 20% কম, আগে ক্রয় মূল্য 100 ধরছি, তাহলে ক্রয় মূল্য এখন কত হবে? 100 বিয়োগ 20, 80 টাকা। আমি এখানে লিখছি 20% কমে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। হ্যাঁ, এবং যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে কত? 10% লাভ হতো। মানে 20% কমে ক্রয় মূল্যে কিনে, মানে 80 টাকায় কিনে সে কি করবে? 10% লাভ। 10% লাভ, তাহলে সে কততে বিক্রি করছে? 10% লাভ। তাহলে 10% লাভে লাভে ঠিক আছে। তাহলে একদিক হচ্ছে ক্রয় মূল্য আর একদিক হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 10 ইকুয়াল টু 110। এবার এবার ক্রয় মূল্য কত? 80 টাকা। আর বিক্রয় মূল্য কত? ঠিক আছে, 10% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 10, 110 টাকা। এবার ক্রয় মূল্য কত আছে? 80। তাই এবার বিক্রি করছে কত দিয়ে? অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য ইকুয়াল টু, এবারে গুণ হবে, তাহলে 80 গুণন 110 আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে 80 গুণন 110 নিচে 100, 1 2 1 2 8 11 88 টাকা। এবার দেখো এটা বিক্রয় মূল্য, আবার এটাও বিক্রয় মূল্য, এটাও কিন্তু বিক্রয় মূল্য। দেখো এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, কিন্তু এই বিক্রয় মূল্য কিন্তু এই বিক্রয় মূল্যের থেকে কিন্তু কম। সে কত কম? বিক্রয় মূল্য কম কত? লিখবো যে বিক্রয় মূল্য কম ইকুয়াল টু তাহলে এটা 105 বিয়োগ 88 ইকুয়াল টু 8 8 8 9 10 11 12 13 14 15 7, তাহলে 17 টাকা। তাহলে বিক্রয় মূল্য কম কত হচ্ছে? 17 টাকা। ঠিক আছে, 17 টাকা কম হচ্ছে, কিন্তু এখানে বিক্রয় মূল্য কম কত আছে? 34 টাকা। হচ্ছে ক্রয় মূল্য কম কত? তাহলে একদিকে লিখবো বিক্রয় মূল্য কম আর একদিকে লিখবো ক্রয় মূল্য। লিখবো বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য কম, আর একদিকে হচ্ছে ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য অ্যান্সার চাইছে সেটা এইদিকে লিখবো, ডান দিক ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য কম আমরা পেলাম কত? 17, আর ক্রয় মূল্য আমরা কত ধরছি? 100। এবার বিক্রয় মূল্য কম কত দেওয়া আছে? 34, আর ক্রয় মূল্য কত? প্রশ্নবোধক। ঠিক আছে, তাহলে এই দুটো কি হবে? গুণ হবে। তাহলে অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু 34 গুণন 100, তার নিচে হচ্ছে 17, কাটলে হচ্ছে 2, তাহলে সমান সমান 200 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্রয় মূল্য কত হলো? 200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য প্রথমে কত বা 100 ধরবো, তখন লাভ হয়েছে 5%, মানে বিক্রি করছে 105 টাকা। এবার পরের বার কিন্তু ক্রয় মূল্য হয়ে যাবে 20% কম, মানে 80 টাকা। তখন সে কি করছে? 10% লাভ করছে, মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110, 80 হলে কত? মানে তখন সে বিক্রি করছে 88 টাকা। তাহলে বিক্রয় মূল্য তো কমে গেল। কত কমলো? আগের থেকে কমলো কত? 105 মাইনাস 88, তার মানে 17 টাকা কম হলো। তাহলে বিক্রয় মূল্য কম একদিক ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কম 17 হলে ক্রয় মূল্য 100, আর বিক্রয় মূল্য কম 34 হলে ক্রয় মূল্য কত? ঠিক আছে, নিয়মটা মনে রেখে দেবে। নেক্সট আসতেছি 11 নম্বর অঙ্ক। বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। দেখো এই অঙ্কের নিয়ম কিন্তু 3টা প্যারাতে করতে হবে। প্রথম প্যারাতে তুমি বার করবে ক্রয় মূল্য, আর দ্বিতীয় প্যারা বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। 3টা পোর্শন, মানে 3টা প্যারাতে আমার অঙ্কটা করতে হবে। প্রথম প্যারা আমি কিন্তু ক্রয় মূল্য বার করব, দ্বিতীয় প্যারায় আমি কিন্তু বিক্রয় মূল্য বের করবো, আর তৃতীয় প্যারায় আমি কিন্তু অ্যান্সার বের করবো। খুব ভালো করে লক্ষ্য করবে, নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম, ভালো করে লক্ষ্য করবে। তাহলে প্রথমে হচ্ছে কত? 4% ক্ষতি।
প্রথমে লিখে 4% ক্ষতি, ক্ষতি, তাহলে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে একদিক হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একদিক হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 4 ইকুয়াল টু 96 এত টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবার বিক্রয় টাকায়, টাকায় তার মানে 1 টাকা, 1, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য ইকুয়াল টু, ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন 1 আর তার নিচে হচ্ছে 96, 4 দিয়ে কাটলে 25 আর 4 দিয়ে কাটলে 24, তাহলে 25-এর নিচে 24 টাকা। তাহলে আমার প্রথম পোর্শন কমপ্লিট। দ্বিতীয় পোর্শনে আমি কিন্তু বিক্রয় মূল্য বার করবো। তাহলে এখানে যে 44% লাভ লিখব, 44% লাভে। তাহলে এবার আমি বিক্রয় মূল্য বার করবো। তাহলে এই দিক ক্রয় মূল্য, ওই দিক বিক্রয় মূল্য লিখব যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর এদিক হচ্ছে বিক্রয় মূল্য, এদিক হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 44 সমান সমান 144। পাশে টাকা লিখতে পারো, এটাও টাকা লিখতে পারো। ঠিক আছে, এইবার ক্রয় মূল্য দেওয়া আছে, এই যে ক্রয় মূল্য 25-এর 24, এটা হচ্ছে 25-এর নিচে 24, আর বিক্রয় মূল্য কত। ঠিক আছে, এখানে করছি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্য ইকুয়াল টু, তোমার এই দুটো কিন্তু গুণ হবে, এই দুটো গুণ। তাহলে 144 গুণন গুণন 25 আর নিচে হচ্ছে 24 গুণন 100 নিচে, 100 নিচে। ঠিক আছে, এই দুটো গুণ হবে আর এটা নিচে হবে, গুণ হলে 25 উপরে 24 নিচে থাকবে। তাহলে আমরা 25 দিয়ে কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে কাটলে 3 4 12, 13 14, 4 6 24, 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 2, তার মানে 3-এর 2 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বাড়ালো 3-এর 2 টাকা। এইবার আমরা লিখবো অ্যান্সার। এবারে অ্যান্সার আমার দুটা পোর্শন হয়ে গেছে, তৃতীয় পোর্শন হচ্ছে অ্যান্সার বের করবো। আমরা লিখবো যে 3-এর 2 টাকায় বিক্রি করবে 12টি জিনিস। আমরা লিখবো যে 3-এর 2 টাকা, একদিক হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর একদিক হচ্ছে জিনিস, আর একদিক হচ্ছে জিনিস। বিক্রয় মূল্য 3-এর 2 টাকা আর জিনিস হচ্ছে 12টি। বিক্রয় মূল্য কত? 1 টাকা, মানে টাকায়, টাকায় 12টি জিনিস বিক্রয়। আর কত? তাহলে এবার লিখবো জিনিস ইকুয়াল টু, জিনিস ইকুয়াল টু 12 গুণন 2 আর তার নিচে 3, উল্টে যাবে কিন্তু, হ্যাঁ এটা নিচে যাবে, নিচে যাওয়া মানে কিন্তু উল্টে 2 উপরে আর 3 নিচে, 3 দিয়ে কাটলে হচ্ছে 4 সমান হচ্ছে 8টি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। এবার হচ্ছে 12 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। তার মোট লাভ হয়েছে 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, দুটো শাড়ি তৈরি করতে যে খরচ হয়েছে তার হচ্ছে অনুপাত, ব্যয়ের অনুপাত 1:3 হলে প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। আমি ধরে নেব প্রথমটি উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, আর ধরি দ্বিতীয়টি উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। ধরে নিচ্ছি, ধরি প্রথমটির উৎপাদন ব্যয় ইকুয়াল টু x টাকা, আর ধরি দ্বিতীয়টির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 3x টাকা। এবার প্রথমটির ক্ষেত্রে তার কত লাভ হয়েছে, তাই না? একদিকে লিখবো উৎপাদন ব্যয় আর একদিকে লিখবো লাভ। প্রথমটা হচ্ছে 15% লাভ প্রথমটির ক্ষেত্রে,
প্রথমটির ক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে 15% লাভ। ঠিক আছে, তাহলে একদিকে হচ্ছে উৎপাদন ব্যয় আর একদিক হচ্ছে লাভ। আচ্ছা, উৎপাদন ব্যয় হচ্ছে 100, লাভ হচ্ছে 15। উৎপাদন ব্যয় x, লাভ কত? অতএব লাভ ইকুয়াল টু গুণ হবে, তাহলে x গুণন 15 আর নিচে হচ্ছে 100। এবার 5 দিয়ে কাটলে 3 আর 5 দিয়ে কাটলে 20 সমান সমান 3x বাই 20 টাকা। কমপ্লিট। এবার দ্বিতীয়টির ক্ষেত্রে এখানে করছি, দ্বিতীয়টির ক্ষেত্রে 20% লাভ, 20% লাভ। তাহলে একদিকে উৎপাদন ব্যয় আর একদিকে হচ্ছে লাভ। আচ্ছা, উৎপাদন ব্যয় হচ্ছে 100, লাভ হচ্ছে 20। এবার উৎপাদন ব্যয় আমরা কত ধরছি 3x আর লাভ হচ্ছে প্রশ্ন মতো। ঠিক আছে, তাহলে অতএব লাভ ইকুয়াল টু 20 গুণন 3x আর নিচে হচ্ছে 100, তাহলে 5। তাহলে এটা হচ্ছে 3x বাই 5 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমটির ক্ষেত্রে আমার লাভ হয়েছে 3x বাই 20 টাকা, আর দ্বিতীয়টি ক্ষেত্রে তার লাভ হয়েছে 3x বাই 5 টাকা। এবার এই যে মোট লাভ, তার মোট লাভ হয়েছে কত? 262.50 টাকা। শর্তানুসারে এই দুটোর যোগফল ইকুয়াল টু কত? 262.50। এখানে করছি শর্তানুসারে একটা হচ্ছে 3x বাই 20 প্লাস 3x বাই 5 ইকুয়াল টু 262.50। লসাগু হচ্ছে 20, 3x প্লাস 4 বার তাহলে 12x, 262.50 বা 12 আর 3 15x ইকুয়াল টু 262.50 গুণন 20। 20 এর সঙ্গে গুণ হয়ে গেল, 20টা গুণ হলো, 15 আর 3 12 আর 3 15x। অতএব x ইকুয়াল টু এখানে 262.50 গুণন 20 আর নিচে হচ্ছে 15 গুণন দশমিকের জন্য 100, এই দশমিকের জন্য হচ্ছে 100। তাহলে আমার দুটো শূন্য কাটে দিলাম, 1 2 কাটলাম। এবার 15 দিয়ে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 5 দিয়ে কাটলে 5 5 25, 1 5 দুগুণ 10, 5 5 25। এবার 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 1 3 4 5 22, 3 7 21, 3 5 15। তাহলে হচ্ছে 350। তাহলে x এর মান হচ্ছে 350। x মানে হচ্ছে প্রথমটির উৎপাদন ব্যয়। তা আমি লিখি, অ্যান্সার লিখি যে প্রথমটির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 350 টাকা। তাহলে আমার প্রথমটা অ্যান্সার হয়ে গেল। এবার দ্বিতীয়টা হচ্ছে 3x, তাহলে এবার এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। অতএব দ্বিতীয়টির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 350 গুণন 3। তাহলে 3 থেকে 9 0, 3 5 15, 5 হাতে থাকলে 1050 এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমটার উৎপাদন হচ্ছে 350 টাকা আর দ্বিতীয়টা উৎপাদন ব্যয় হচ্ছে 1050 টাকা। এখানে কিন্তু উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া আছে 1:3। মানে আমরা ধরে নেব প্রথমটির উৎপাদন ব্যয় x টাকা আর দ্বিতীয়টির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। আর লাভ আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু লাভ বার করবো, এখানে মোট লাভ দেওয়া আছে, আমরাও লাভ বার করবো। শর্তানুসারে দুটোর যোগফল ইকুয়াল টু 262.50। একদিকে হচ্ছে উৎপাদন ব্যয়, একদিকে হচ্ছে লাভ। 15% লাভ মানে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তার লাভ হচ্ছে 15 টাকা, মানে 100 টাকা লাভ 15 টাকা। এক্স হলে কত?
এখানেও তাই, উৎপাদন ব্যয় 100 টাকা হলে লাভ হয়েছে 20 টাকা, আর 3x হলে কত, 3x এই মোট লাভের যোগ শর্তাংশদের মোট লাভের যোগফল ইকুয়াল টু 262.50। তারপর এক্স এর মান আমরা পেয়ে যাবো। এক্স এর মান পাওয়া মানে হচ্ছে প্রথমটি উৎপাদন ব্যয়, আর তাকে 3 দিয়ে গুণ করলেই আর দ্বিতীয়টি উৎপাদন ব্যয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের আজকে শেষ হচ্ছে 12 পর্যন্ত। তোমরা অবশ্যই আরেকটা কথা বলছি, তোমরা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কিন্তু লাইক করবে, শেয়ার করবে। তোমরা কিন্তু অবশ্যই মনে থাকার জন্য লাইক করবে এবং শেয়ার করবে। প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং সেটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন সেটা লাইক এবং সাবস্ক্রাইব করে। ঠিক আছে, থ্যাংক ইউ।